আমি চলে এসেছি আজ লিটল ইটালিয়ার জুলিয়ান হেনরি রোডের পাশেই মার্শে জানতালুন মার্কেটে। প্রবেশ পথেই চোখে পড়লো একজন পিয়ানো বাদকের, নবিশ পিয়ানো বাদক। উনি আমাকে বলছিলেন, আমি ট্রাই করছি, বাট তুমি যদি রেকর্ড করতে চাও একটু পরে করতে পারো, আমি এর আগে কিছু নোট তুলে নিই। তখন আমি বললাম, আসলে আমার সময় নেই, পরে একসময় তুলব। তো আমাকে আহ, ধন্যবাদ জানায় তার কাজে মনোনিবেশ করি। খুবই সুন্দর আর প্রকৃতি, সবুজ চারিদিকে। তো আমি একটু হাঁটতে হাঁটতে সামনে চোখে পড়লো এই সাইকেল স্ট্যান্ড। মন্ট্রিয়ালের একটা অদ্ভুত সুন্দর একটা বিষয় আছে। সেটা হচ্ছে বিভিন্ন মেট্রো স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন এবং পাবলিক প্লেস এরকম সাইকেল রাখা থাকে। এগুলো কিন্তু ব্যক্তিগত সাইকেল নয়। এগুলো মন্ট্রিয়াল সিটি কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইকেল। যে কেউ এখানে মান্থলি অ্যাপস এর মাধ্যমে মান্থলি কার্ড বা পে করে এ এখান থেকে সাইকেল নিয়ে যেকোনো গন্তব্যস্থলে যেয়ে তার ওই নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ডে রেখে দিতে পারে। বা আবার ওই সাইকেল নিয়ে এখানে এসে জমা দিতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঢুকছি মার্শের মার্কেটে। এই মার্কেটটিকে বলা হয়ে থাকে নর্থ আমেরিকার পাবলিক মার্কেটগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি মার্কেট। ১৯৩৩ সালে মন্ট্রিয়ালে এই মার্কেটটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় এই মার্কেটের নাম ছিল মার্শে দু নর্থ। বিশাল এর আয়তন। হয়তো আমি ক্যামেরায় সবকিছু তুলে আনতে পারবো না সময় স্বল্পতার কারণে। আমি যতটুকু পারি আপনাদের দেখাবো। মার্কেটের প্রবেশপথেই চোখে পড়লো একটি সাইনবোর্ড। সেখানে লেখা আছে পোষা প্রাণী, কুকুর বা পোষা প্রাণী নিয়ে প্রবেশ নিষেধ। ভিতরে ঢুকতেই চোখে পড়লো সারি সারি ফলমূলের দোকান। মূলত মন্ট্রিয়ালের প্রাচীনতম এই পাবলিক মার্কেটগুলোর মধ্যে মার্শেনজাতালুন অন্যতম। এটি স্থানীয় জনগণকে তাজা সবজি, কৃষি পণ্য সরবরাহের লক্ষ্যে মার্কেটটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই বাজারটি সারা বছর খোলা থাকে। মন্ট্রিয়ালের বাসিন্দারা গ্রীষ্ম, শীত উভয় সময়ে সরাসরি কৃষকের উৎপাদিত পণ্য এখান থেকে কিনতে পারে। আমাদের চোখের সামনে এখন তরমুজ, নানা রকমের ফল আমরা দেখছি। মাল্টা থেকে শুরু করে আপেল, মাল্টা সবই আছে এখানে। আঙ্গুর, কলা। এখানে যা উৎপাদিত হয়, কলাটা সম্ভবত বাইরের থেকেই আসে। উনিশশো ৮৩ সালে এই মার্কেটের নাম চেঞ্জ হয়ে যায়। প্রথমে আমি বলেছিলাম এই মার্কেটের নাম ছিল দু নর্থ, মার্শের দু নর্থ। পরবর্তীতে ১৯৮৩ সালে নোবেল ফ্রান্সের প্রথম উদ্যোক্তার সম্মানে মার্শের জানতালুন মার্কেট নামকরণ করা হয়। আমরা দেখছি আমাদের সামনে ফুল ও গাছ বা অর্কিড, নানা রকমের ঘরে সাজানো বা বাগানে লাগানোর জন্য চারা, একটি কর্নার বিক্রি করা হয়। এখানে চারাগুলো গাছের ফুল টুল সব, বা সবজির, সবজিরও অনেক আমি দেখেছি কিছু বীজ যারা বিক্রি করে তাদের এখানে সিড কর্নার আছে। এগুলো ফুল হতো গিফটের জন্য। এই মার্কেটে প্রতিদিন ভোর হতে বিপুল সংখ্যক স্থানীয় কৃষক, উৎপাদক, ফলমূল, কাঁচা শাকসবজি, তারপর যারা জেলে মাছ এবং মাংস বিক্রেতা, খামারিরা, মাংস, মুরগি বিক্রেতা, তারপর বেকারি আইটেমের বিক্রেতারা,
মুদির যেসব আমরা বলি আ আ অর্থাৎ আ তাদের যেই আ ingredients রান্না-বান্নায় লাগে এগুলো এখানে পাওয়া যায়। তা সাথে ফুল অর্কিডের কথা তো আগেই বলেছি। এরা সকাল থেকে এই তাদের পসরা সাজিয়ে এখানে বসেন। এই ছোট, ছোট কর্নার করা আছে এবং প্রচুর মানুষ ভোর থেকে এখানে অ্যা কেনাকাটা করতে আসেন। এবং এটা সন্ধ্যা পর্যন্ত চলে। এই যে বেগুন দেখছি আমরা, পাশে ব্রকোলি, বেগুন, এই বড়, বড় সাইজের বেগুন। আমাদের গফরগাঁওয়ের বেগুন তো বিখ্যাত। এখানে যে আমরা ক্যাপসিকাম, নানা রকমের টমেটো, গাজর, জুকিনি, আ তারপর আ গোল আলুর ভিতরে লাল একটা আছে। এই যে এখানে আবার আমরা আমাদের দেশের বোম্বাই মরিচ যেটা বলি, কামরাঙা মরিচ এগুলো আছে। এই যে এখানে আ ধনেপাতার থেকে পার্সলে ওইগুলার গাছ সব পাওয়া যায়। আজকে টেম্পারেচার অনেক গরম, সাংঘাতিক পড়েছে। এই যে ফুলকপি দেখছি আমরা, আ টমেটো, বড়, বড় সাইজের টমেটো। এখানে মাশরুম দেখা যাচ্ছে, তারপরে আ আলু, নানা রকমের আলু আছে, হ্যাঁ? তরমুজ তো আগেই বলেছি, আপেলের কথাও বলেছি, অ্যা আঙ্গুর, তারপর চেরি, নানা রকম ব্রকোলি, শাকসবজি সবই পাওয়া যায়। এবং এগুলো সবচেয়ে বড় মজা কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার সমস্ত শাকসবজি এবং ফলমূল সবই তাজা এবং এগুলো সরাসরি কিন্তু আ কৃষকরা এখানে নিয়ে এসে বিক্রি করেন। কোনো ভায়ার মাধ্যমে না। এই রসুন দিক দিয়ে। হ্যাঁ? মার্কেটের ভিতর আ ঘুরতে, ঘুরতে বা বাজার করে ক্লান্ত হলে, আপনি ক্ষুধার্ত হলে এইখানে আ আ এই ক্ষুধা নিবারণের জন্য বা একটু বিশ্রামের জন্য অসংখ্য ছোট, ছোট কফি শপ, বার, খাবারের দোকান, রেস্তোরাঁ আ রয়েছে। এগুলোর জন্য আলাদা একটা ফুড কোর্ট জোন করা হয়েছে। ম্যাপল সিরাপ, মধু, নানা রকমের, তারপর পনির, চিজ, হ্যাঁ? দুধের আইটেম, দুধ থেকে নানা রকম অ্যা আ এখানকার খামারিরা পনিরের বাইরেও আ অনেক কিছুই তারা করে থাকেন। এগুলো সবই পাওয়া যায়। এই আমি ছোট, ছোট ফুড কোর্ট পাশেই দেখছেন আপনারা। মানুষজন সকালে হয়তো নাস্তা করছে ব্রেকফাস্ট এর জন্য বাজার করতে এসে। আজকে গরম থাকাতে মানুষ কিন্তু কম। আর আমি এখন যখন রেকর্ড করছি তখন বেলা 11:30 উপরে বাজে। এবং ভোর 5:30 থেকে যে মানুষ আসা শুরু করে, 10টা 10:30 র মধ্যে মেক্সিমাম মানুষই তাদের বাজার নিয়ে করে যায়। পাইকারি এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অন্যান্য দোকানে বা শপিং মলগুলোতে সরি গ্রোসারিতে যে দামে আপনারা কিনতে পারেন, আমরা কিনে থাকি, তার চেয়ে প্রাইস অনেক কম। রিটেল প্রাইস অনেক কম কিংবা হোলসেল প্রাইসও কম। সবকিছু মিলে। এই মার্কেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আ এই বাজারটির ঐতিহ্য বলা চলে। এটা গ্রামীণ একটা পরিবেশ বা পারিবারিক আবহ তৈরি করে রাখা হয়েছে ভিতরে। আমি